হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম রমজানের ইফতার স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলা ভাজা। রেসিপিটি বানানো ভীষণই সহজ, খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় রমজান স্পেশাল ছোলা ভাজা। এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কুকার বসিয়ে নিয়েছি। এবার এই কুকারের মধ্যে দিয়ে নেব কাঁচা ছোলা। আমি ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সমস্ত কাঁচা ছোলাগুলোই আমি দিয়ে নিলাম কুকারের মধ্যে। এবার দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর দেব 1 টেবিল চামচ লবণ। এবার আমি ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নেব। অপর সাইডে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলোই আমি দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ভেজে নেব। এবার নেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেখুন সমস্ত কুচিয়ে নিয়েছি খুব ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ভেজে নেব। এবার দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া ছোলা। দেখুন সমস্ত ছোলাগুলোই আমি দিয়ে নিলাম। ছোলাগুলো দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ভেজে নেব। এবার দেব 1 টেবিল চামচ মিট মশলা পাউডার দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ভেজে নেব। এবার দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই ব্যবহার করবেন। ধনেপাতা কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব বা ভেজে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চাট মশলা। আমি এখানে 2 টেবিল চামচ চাট মশলা ব্যবহার করলাম আর দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে মিক্সড করে নেব বা ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণটাকে একদম সামান্যই ব্যবহার করবেন, কারণ ছোলাটা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়ে ছোলাটাকে সিদ্ধ করেছিলাম। আর লবণটা দেওয়ার সময় আমি দেখাতে একদম স্কিপ করে নিয়েছি, আপনারা এই টাইমে দিয়ে নেবেন। এবার খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছি আর ছোলা ভাজাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ইফতারের টাইমে পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।